আমি বৈষম্য বিরোধী আন্দোলন করছি। আমাকে তারা বাথরুমে যাওয়ার জন্য ভাই আমাকে হুইল চেয়ার দেয় নাই ভাই। এখানে তারা একটা সিন্ডিকেট বানায় রাখছে। তাদেরকে আপনি যদি হাসপাতাল থেকে চলেও যান, তাদেরকে খুশি করতে হয়। এবং এই যে 420-এ কিছু লোক আছে, কিছু আয়া আছে, আবার কিছু নার্সও আছে। তারা মানে আমি বলবো ভাই, আমি অ্যাজ আ স্টুডেন্ট আমি বৈষম্য বিরোধী আন্দোলন করছি। আমাকে তারা বাথরুমে যাওয়ার জন্য ভাই আমাকে হুইল চেয়ার দেয় নাই ভাই। মানে এগুলা ভাবলেও ভাই আমার খারাপ আসে যে কাদের জন্য ভাই কি করলাম। তারা হুইল চেয়ার দিত না, তারপরে ঠিকভাবে তারা সার্ভিস দিত না, ঝাড়ু মোছা করতো না। তারা বলে তারা নাকি বেতনের আওতাভুক্ত নয়, আমরা রোগীরা যারা দেই তারা নাকি সেটা দিয়েই চলে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। তারা করে কি এখানে ঝাড়ু মোছা করে আর রোগীকে হুইল চেয়ার দিয়ে আসে নিয়ে আসে, এতটুকুই তাদের কাজ। তারা বলে, কিন্তু আমি তাদের গলায় আইডি কার্ড দেখছিলাম। আমি তাদেরকে একদিন প্রশ্ন করি যে আপনাদের যেহেতু আইডি কার্ড আছে, আপনারা তো অবশ্যই বেতনের আওতাভুক্ত, আইডি কার্ডটা কীভাবে করলেন? বলে টাকা দিলে সব হয়ে যায়, আইডি কার্ড বানানো যায়। হ্যাঁ, টাকা চেয়েছিল, আমরা তাদেরকে টাকা দিয়েও ছিলাম। এবং আমি যখন 420 ওয়ার্ডে ছিলাম, 420 ওয়ার্ডের বাথরুমটা ভাইয়া একবারে ইউজলেস। আমি 10-এর ভিতরে 0 -10 দিব ভাই, এমন ইউজলেস, বমি আসা পড়বে আপনার। তো আমি তো খুব সিরিয়াস পেশেন্ট, আমার ইনফেকশন হয়ে যেত ওইখানে। আমি আপনার 2-3 বার আসছিলাম বাথরুমে। এখানে এখানে 1-2টা ওয়ার্ড বয় আর আয়া আছে। তারা বলে যে এই কেন আসছোস? আমি ভাই মাত্র প্রথম দিন আসছি। বলে আমি নাকি 10-12 দিন ধরে আসছি, আমি পুলিশ কেস, আমাকে ঢুকতে দেওয়া যাবে না, এটা পেন ওয়ার্ড। আমি বললাম যে ভাই আগে আমি এটা থাকবো, লাগলাম এটা টাকা দিয়ে থাকলাম। তারা বলে যে পুলিশ কেস নেওয়া যাবে না তোরে। আমি বললাম যে ভাই আমি কি চুরি করছিলাম যে আমার পুলিশ কেস বলতেছেন? দেন সে স্টপ, সে আর কিছুই বলে না। এরপরে এখানে আসলাম, তাকে প্রশ্নবিদ্ধ করলাম, সে আর কিছু বলে না, সে আমার চোখের দিকে চোখও তাকাতে পারে না। হুইল চেয়ার দিয়ে নিয়ে গেলেও নিচে টাকা দিতে হয়। ধরেন আপনার ফাইলটা আয়া নিয়ে ডাক্তারের কাছে জমা দিবে, সেটার জন্য আম্মুকে বলে যে যে আন্টি খালা কিছু টাকা দেন, কাছে কিছু টাকা দেন, চা নাস্তা খামু। আমি বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে 4 দিন অংশগ্রহণ করি। আমি ন্যাশনাল বাংলা হাই স্কুল ক্লাস 9-এ পড়ি। আমার নাম আধাম, মিরপুর 2-এ আমার স্কুলটা অবস্থিত। তো আমরা প্রথম 2 দিন আমরা ছিলাম হচ্ছে কুড়িলে, লাস্টের 2 দিন আমরা বৃহস্পতিবার দিন আর শুক্রবার দিন 10-এ ছিলাম। তো বিকাল 5টার পরেই, মানে আসরের আজান দেওয়ার 5-10 মিনিট পরেই তারা নির্বিচারে আমাদেরকে গুলি করে। জাতিসংঘের পিস কিপিং গাড়ি, শান্তিরক্ষার পুলিশের গাড়ি থেকে আমাদেরকে গুলি করা হয়। আমি সবার সামনে ছিলাম, বাকি সবাই দৌড় দেয়, আমি আর 10 জনের মতো ছিলাম। তারা আমাদেরকে বুলেট মারছিল। তো হুট করে দেখি যে আমার এই পায়ে থেকে গড়গড়ায় ব্লাড পড়তেছে, আমার প্যান্ট পুরো ছিঁড়ে গিয়েছিল। তো সেখান থেকে আমাকে ধরে সেনপাড়া পর্বতের এদিকে একটা হসপিটাল আছে, সেখানে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার আমার প্যান্ট কেটে দেখে যে আমার অবস্থা খুব সিরিয়াস, আমার এখানে কোনো ট্রিটমেন্ট করা যাবে না, আমাকে পঙ্গুতে রেফার করে দিল। পঙ্গুতে গেলাম, পঙ্গুতে তারা কিছু থেকে কিছু হলেই হুদাই পাটা কেটে ফেলে। আল্লাহ বাঁচাইছে ভাই, আল্লাহর রহমত আর আম্মুর রহমত যে ভাই আমি পঙ্গু থেকে চলে আসছি ভাই। পঙ্গুতে অনেক ভাই দুর্নাম শুনছি, একটা রিক্সাওয়ালার ছেলেকে নাকি 5 দিন ড্রেসিং করে নেয়, তার পায়ে ম্যাগেটস পড়ে গিয়েছে। মানে পঙ্গুর ডাক্তারদের সার্ভিস এত খারাপ। দেন হৃদরোগে আসলাম, হৃদরোগে ব্যাসেল ইঞ্জুরি হয়েছে নাকি দেখলো যে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, ব্যাসেল 20 থেকে 30% ড্যামেজ হয়ে গিয়েছে। এরপর আবার পঙ্গুতে গেলাম, পঙ্গু থেকে আবার হৃদরোগ থেকে একবারে সরোয়ার্দি। মানে আগের থেকে একটু বেটার, কিন্তু ব্যথা করে। আমি 2 জন লাগে ভর দিয়ে যাইতে। ডাক্তার বলছে যে 1 থেকে 1.5 বছর বা 2 বছরও লাগতে পারে রিকভারি করতে, কারণ এটা তো খুব বাজেভাবে ইনজুরি হয়েছিলাম, এটা অনেক দিন লাগতে পারে। ফিজিওথেরাপি লাগবে, হাই প্রোটিন খাইতে হবে, মানে অনেক খরচের ব্যাপার।